দায়িত্বটা কাঁধে নিয়ে চলছি এবং দায়িত্বটা সবেমাত্র শুরু করলাম, এর মধ্যে একটা ভার আমি নিজে খুব বেশি বেশি অনুভব করছি। যে ভারটা আমি বিগত দিনগুলোতে খুব স্বাভাবিক মনে করি নাই, এখন আমার কাছে এই ভারটাকে খুব কঠিন মনে হচ্ছে। দায়িত্বটা এত বেশি, এত বড়, কিভাবে সবার এই যে প্রত্যাশার জায়গা থেকে কাজ করা এবং কাজগুলোকে ধারাবাহিকভাবে নিয়ে যাওয়া, এটা একটা কঠিন চ্যালেঞ্জ। দীর্ঘদিন আমরা এই লক্ষ্মীপুরের মানুষ অবহেলিত ছিলাম, বঞ্চিত ছিলাম। একজনে একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের এই নোয়াখালী, গ্রেটার নোয়াখালী এত জ্ঞানীজন, গুণীজন, কিন্তু নর্থ বেঙ্গলের চেয়েও আমরা অনেক বেশি অবহেলিত অবস্থায় রয়েছি। আমরা তো রাজনীতির কারণে বিভিন্ন জেলা যাই, দেখি, কথাটা সত্য। গ্রেটার নোয়াখালী হিসাবে আমাদের লক্ষ্মীপুর, নোয়াখালী এবং ফেনী যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল, হিসাব অনুযায়ী আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। যেখানে দীর্ঘদিন নির্বাচন হয় নাই, গণতান্ত্রিক প্রেক্ষাপটটিও ছিল না, যার কারণে এই মুহূর্তে এই কঠিন চ্যালেঞ্জটা নিয়ে আমাদেরকে সামনের দিনে এগোতে হবে। বিশেষ করে আমাদের লক্ষ্মীপুরে আমরা আজকে যারা এখানে উপস্থিত, সবার আগে আমাদের নিরাপদ লক্ষ্মীপুর দরকার। এক এক সময় এক এক রাজনৈতিক দল দেশ পরিচালনা করবে, দেশের নেতৃত্ব দিবে, দেশের নির্বাচন হবে, নির্বাচিত প্রতিনিধি আসবে, কিন্তু একটা শান্তিপূর্ণ লক্ষ্মীপুর, একটা সুন্দর লক্ষ্মীপুর, নিরাপদ লক্ষ্মীপুর, এটা সবার আগে হওয়া উচিত। এক একজন এক একজনের অবস্থান থেকে রাজনীতি করবেন, ব্যবসা বাণিজ্যে অথবা অন্য কোনো স্বাভাবিক কর্মকাণ্ডে তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাবেন, কিন্তু নিরাপদ আমার থাকবে না, আমি নিরাপদে থাকবো না, এটা করতে পারবে। এই জন্য আজকে আপনাদের কথার সাথে আমি এক কথা হিসেবে এটাই বলবো, নিরাপদ লক্ষ্মীপুর হওয়ার ক্ষেত্রে আগামী দিনে যে দায়িত্বটুকু আমাদের গ্রহণ করা উচিত, প্রভাবমুক্ত এবং শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা সম্মান রেখে আমরা স্বাভাবিক জীবনযাপন করব এই সমাজে, সেই নিরাপদ লক্ষ্মীপুরটুকু আমরা সবার আগে আশ্বস্ত করতে চাই, নিশ্চয়তা দিতে চাই। কোন রাজনৈতিক প্রভাবের কারণে অথবা দলীয় প্রভাবের কারণে কোন সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী, একজন বিশিষ্ট ব্যক্তি, সমাজের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন, এই সুযোগ লক্ষ্মীপুরে থাকবে না।